নমস্কার সকলকে, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই গরম আর রোদ্দুরের মধ্যে নিয়েছি 1 কাপ চা। সকাল সকাল উঠেও গেছিলাম, চাটা খাওয়া হয়নি। ভাবছি খাবো কি খাবো না এই করে, তা এখন একটু চা খাচ্ছি। খেয়ে নিয়ে তারপর কাজে হাত দেবো, বিছনা গুছাবো, প্রচুর কাজ। তার মধ্যে তো আছেই, পাখাটাকে একটু চালিয়ে দিলাম। আর বাইরে যে রোদ্দুর, আমার বিছানাটাকে আগুন করে দিচ্ছে সূর্যি মামা। যাই হোক, বেলাটা অনেক হয়ে গেল, তাড়াতাড়ি করে চাটা শেষ করে এবার নিজের কাজে হাত দিই। আর বসে সময় নষ্ট করব না। এলাম একটু ঝাড়াঝুড়ি, পরিষ্কার বিছানাটাকে গুছিয়েও নিয়েছি। বাইরে রোদ্দুরটা একবার দেখো, কিছু দেখাই যাচ্ছে না, মানে ওদিকে তাকানোই যাচ্ছে না। আমি ঘরদোরটা পরিষ্কার করে একটু জানালাটাকে বন্ধ করে দিলাম। পর্দাটাকে দিয়ে দিই যাতে একটু রোদ্দুরটা কমই লাগে। তাই আর দেরি না করে রান্নাঘরে যাই, দুপুরে খাওয়া দাওয়ার জোগাড়টা করি, নাহলে হবে কি করে। এসছি, এদিকে একটু বসিয়ে দিলাম তরকারি, একদিকে ভাত তাড়াতাড়ি হওয়ার জন্য, কারণ আজকে তাড়াতাড়ি করব। আমার চিমনিটা খারাপ হয়ে গেছে, মিস্ত্রিকে ডাকাও হয়েছে, ওনারাও আসবে। আর এই রোদের মধ্যে মিস্ত্রিদেরও দেখা সাক্ষাৎ নেই, যা গরম আর রোদ্দুর। ঝটপট নিজের কাজটাকে গুছিয়ে নিচ্ছি, নাহলে দুপুরে খাওয়াটাও আর হবে না। দস্যির বাবাকে বাইরে পাঠিয়ে দিয়েছি। দস্যি যা দুষ্টুমি করছিল গরমের মধ্যে, ওরা দুজনে গেছে বড় মার ওখানে। আমি সেই ভাগে রান্নাটা করে নিলাম। রান্নাটা শেষ করেই ওনারা চলে এসছে, চিমনিটাকে নিয়ে বসেও পড়েছে। ওর মধ্যে এত ময়লা জমেছিল, সেগুলোকে পরিষ্কার করছে। দস্যি আর ওর বাবা চলেও এসছে। দেখো দেখো, আমাকে বাবা দেখা যাচ্ছে আয়নাতে। তার মধ্যে একটু ছাদে এলাম, খাওয়া দাওয়া সেরে দুপুরে ওনারাও চলে গেছে চিমনিটাকে পরিষ্কার করে। ও ঠাম্মি দেখছে জামা কাপড়গুলো ঠিকঠাক শুকালো কিনা। বাইরেতে একটু হাওয়াও দিচ্ছে। যাই হোক, ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত। গল্প তো অনেক থাকবে।